হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াকশন আসার। বন্ধুরা, আমি আবার আজকে হাজির হয়ে গেছি নতুন একটা টিজারের রিভিউ নিয়ে। তো আজকে আমরা যে টিজারটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে রক্তবিষ 2। রক্তবিষ 1 তো বেরিয়েছিল এর আগে, ভিক্টর ব্যানার্জি, মিমি, আবিরের। আমরা সবাই দেখেছি সেই মুভিটি। কেমন হয়েছিল সেই নিয়েও আমার বলার আছে, আপনারা দেখতে পারেন। যে মুভিটা দারুণ হয়েছিল এবং লাস্টে সেখানে দেখিয়েছিল অঙ্কুশ বেরিয়েছিল। তো সেই অঙ্কুশ এখানে আবার এসেছে রক্তবিষ 2 ট্রেলারে। তো ট্রেলারটা আমি একবার চালিয়ে নেব এবং দেখে নেব কেমন করেছে, তারপরে তার সম্পর্কে বলবো ট্রেলারটি কেমন হয়েছে, টিজারটি। তো স্টার্ট করা যাক। বাংলাদেশ মানে ভারত আর বাংলাদেশের মিলন একটাই হচ্ছে অনুষ্ঠান। আচ্ছা, ভারত বাংলাদেশ মিলিত তো বারণ করতেছে উগ্ররা। আবির বেরিয়ে পড়েছে। রক্তবীজ এবং বহুরূপী। আবির নিয়মিত পুলিশ এবং এখানে উগ্রবাদী কে কে বেরোচ্ছে দেখতে হবে। মনির আলম। এটা রক্তবীজ 1 এর গান, কেন গোবিন্দ বাজে না? নন্দিতা রায়। নুসরতের একটা গান আছে, অর্ডার ছাড়া সীমা পেরিয়ে নাকি এটা বেরিয়েছিল। কাঞ্চন মল্লিক, কৌশানী আছে মুখার্জি, নুসরত জাহান, সুব্রত দত্ত, মিমি চক্রবর্তী, আবির চ্যাটার্জি। তো সবার নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেল অলরেডি। মানুষের থেকে মকসদ বড়, মানে এখানে অঙ্কুশকে একটা ট্রেনিং দিচ্ছে দেখে বোঝা যাচ্ছে। মনির অ্যান্ড অঙ্কুশ হাজরা ইন রক্তবীজ 2, 26শে সেপ্টেম্বর। তো আমরা যেটা দেখতে পেলাম, এবার দুর্গাপুজোতে আবার 26 সেপ্টেম্বরেই রিলিজ হচ্ছে রক্তবীজ 2। তো রক্তবীজ 1 তো বেরিয়েছিল আগেই, রক্তবীজ 2 বেরোচ্ছে 26 সেপ্টেম্বর 2025-এ, যেখানে কিনা দেবী চৌধুরী রানী এবং রঘু ডাকাত একসাথে বেরোচ্ছে। তো 3টে মুভি বড় বড় ক্লাস করছে একই দিনে দুর্গাপুজোর সময়। তো পুজোটা একটা মোক্ষম সময়, বাঙালির সবসময় মন এই সময় আনন্দে ভরা থাকে। তো এই সময় একটা মানে ভালো ভালো লোক ছবি দেখতে পছন্দ করে, সিনেমা দেখতে পছন্দ করে, সবাই সিনেমা হল মুখী হয়। তো সবাই ওই জন্য পুজোতে রিলিজ করার চেষ্টা করে। তো দেবের রঘু ডাকাত আসছে, দেবী চৌধুরানী আসছে, এর সাথে রক্তবীজও আসছে। রক্তবীজের যেটা আমি দেখলাম মেন, রক্তবীজের কাহিনী একটাই, যেটা হতে চলেছে যে ভারত বাংলাদেশের মিলন হচ্ছে এবং সেইখানে কিছু উগ্রপন্থীরা মানা করছে যে এটা হতে দেবে না, এবং তাদের লড়াই সেই বিষয়ে যে এই যে মিলিত হওয়া দিনটাকে বা মিলিত হওয়াটাকে তারা বাধা দেবে। তো এখানে অঙ্কুশ যে কিনা মনির আলমের রোল প্লে করছে একটা উগ্রপন্থী হিসাবে, তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। মনির আলম যে ছিল আগে, সে রক্তবীজ 1-এ মারা গেছে। এখন অঙ্কুশকে আবার মনির আলম করে নতুন করে নাম দেওয়া হয়েছে এবং সেখানে আবির আর মিমি তারা আবার খুঁজতে বেরোবে, সঙ্গে সঙ্গে আবার কাঞ্চনও আছে। তো ছবির কাহিনী তো ঠিকঠাকই আছে। শিবপ্রসাদের যে সিনেমা, এর আগেও আমরা দেখেছি রক্তবীজ আর বহুরূপীও তো অনেক রূপী টাকা কামিয়েছিল। রক্তবীজও খুব ভালো নাম করেছিল। তো রক্তবীজ 2 আবার বেরিয়েছে উন্ডেস প্রোডাকশনের আন্ডারে। তো দেখি এইবার পুজোতে কোন কোন সিনেমা কেমন আয় করে এবং কেমন তাদের ছাপ ছেড়ে যায় এবার দুর্গা পুজোতে। তো আমি তো যাচ্ছি সিনেমা হলে মুখী পুজোতে, আপনারাও যাবেন? তো কে কে রক্তবীজ দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আগে রক্তবীজ 1 কেমন লেগেছে সেটাও আপনারা বলবেন এই কমেন্টে। ধন্যবাদ বন্ধুরা।